ولقد أوضح أبو الحسين أحمد بن فارس المتوفى سنة 95 و300 حيث قال: فلما خص جل ثناؤه اللسان العربي بالبيان এই দারুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় আমরা এসেছি আরবি ভাষায় পণ্ডিত হওয়ার জন্য, আরবি ভাষায় পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করার জন্য। এর মাধ্যমে আমরা কোরআন ও হাদিসকে পরিপূর্ণভাবে অনুধাবন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদু লিআহলিহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي صلى الله عليه وسلم: إن من البيان لسحرا. فيا أيها الحاضرون، الآن أنا أريد أمامكم أن أخطب خطبة وجيزة لأهمية اللغة العربية. لا بد أن اللغة العربية ذي لب في حياة الإنسانية وفي حياة الاجتماعية أهمية كثيرة. سنذكر في هذا البحث المختصر أهمية اللغة العربية، ويمكن أن نلخص أهميتها بالنقاط التالية. أولا، أن البيان الكامل لا يحصل إلا بها، فلذا لم ينزل القرآن إلا باللغة العربية. فقد قال الله سبحانه وتعالى بلسان عربي مبين الشعراء آية 95 و100. فدل ذلك على أن سائر اللغات دونها في البيان. ولقد أوضح أبو الحسين أحمد بن فارس المتوفى سنة 95 و300 حيث قال: فلما خص جل ثناؤه اللسان العربي بالبيان فعلم أن سائر اللغات قاصرة عنه. الله سبحانه وتعالى সারা পৃথিবীর মধ্যে যত মানুষকে সৃজন করেছে, প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য, প্রত্যেকটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য, প্রত্যেকটা মানুষকে তার জীবনের প্রত্যেকটা সেক্টরের সঠিক গাইডলাইন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাবটা অবতীর্ণ করেছেন সেই কিতাবের নাম হলো আল কুরআন। এই আল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর, সারা ভূখণ্ডের মানুষের জন্য, প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের জীবন ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এই কোরআনটা আল্লাহ তাআলা কোন ভাষায় অবতীর্ণ করেছে? যে কোরআন এত দামি কোরআন, প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনটা কোন ভাষায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে? এই পৃথিবীর মধ্যে অনেক ভাষা রয়েছে, প্রায় 200 অধিক এই পৃথিবীর মধ্যে ভাষা রয়েছে। এতগুলো ভাষা থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শরীফের জন্য কোন ভাষাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন সেটা আমরা বুঝতে হবে। আল্লাহ তাআলা এতগুলো ভাষা পৃথিবীর মধ্যে থাকতেও আল্লাহ তাআলা এই কোরআনের জন্য আরবি ভাষাকে সিলেক্ট করেছেন এবং তার জন্য নির্বাচন করেছেন আরবি ভাষা। এজন্য আল্লাহ বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ তাআলা আরবি ভাষায় এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই আরবি ভাষায় কেন অবতীর্ণ করেছেন? এই পৃথিবীতে এত ভাষা থাকতে আরবি ভাষাই কেন অবতীর্ণ করেছেন?
তার কারণ হলো, তার কারণটা কি? এই কারণটা ইমাম আবুল হুসাইন আহমদ ইবনে ফারিস 395 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেন যে ফালাম্মা খাসসা জাল্লা সানাউহু আল-লিসান আল-আরাবিয়্যা বিল বায়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বর্ণনা করার জন্য, মনের ভাষাকে ব্যক্ত করার জন্য, মনের ভাবকে প্রকাশ করার জন্য এই আরবি ভাষাকে নির্বাচন করেছেন এবং সিলেক্ট করেছেন, এর দ্বারা এটা বোঝা যায়, ফাউলিনা, এর দ্বারা বোঝা যায় আন্না সাইরাল লুগাতি কাসিরাতুন আনহু, যে দুনিয়ার মধ্যে যতগুলো ভাষা আছে সব ভাষা মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে অপরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ নয়। একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভাষা হলো আল-লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষা হলো স্বয়ং সম্পূর্ণ ভাষা, যেই ভাষার মাধ্যমে একজন মানুষ তার পরিপূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ কোরআনকে সহজ করেছেন, সহজভাবে উপস্থাপন করেছেন। এই কোরআনের ভাষাও কিন্তু আরবি ভাষা। এটাকে অনুধাবন করার জন্য, এটাকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য আরবি ভাষায় তিনি অবতীর্ণ করেছেন। সুতরাং আমাদেরকে কোরআনকে বুঝতে হলে, কোরআনকে অনুধাবন করতে হলে, সঠিক মেসেজ যদি আমাদেরকে কোরআন থেকে নিতে হয়, তাহলে আমাদেরকে আরবি ভাষা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। আমাদেরকে কি থাকতে হবে? পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের থাকতে হবে কোরআন থেকে পরিপূর্ণ মেসেজটা সংগ্রহ করার জন্য। এজন্য দেখা যায় আরবি ভাষা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে, পরিপূর্ণ মাহারত, পরিপূর্ণ কাবিলিয়ত এবং কামালিয়ত না থাকার কারণে, ইনহিমাতের সাথে আরবি ভাষা অধ্যয়ন না করার কারণে আজকে দেখা যায় এক কোরআন, এক হাদিস, অনেক ধরনের ইখতিলাফ, অনেক ধরনের মতানৈক্য, অনেক মানহাজ আমরা দেখতে পাই, অনেক ফিরাকে বাতিলা দেখতে পাই, অনেক ফিরাকে হক আমরা দেখতে পাই। তার একমাত্র কারণ হলো কেউ কোরআনকে ভালোভাবে অনুধাবন করতে পেরেছে, কেউ হাদিসকে ভালোভাবে অনুধাবন করতে পেরেছে আরবি ভাষার আলোকে, আর কেউ আরবি ভাষার পরিপূর্ণ পাণ্ডিত্য না থাকার কারণে কোরআন ও হাদিসকে পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারে নাই, কোরআন ও হাদিসের সঠিক রিসার্চ করতে পারে নাই। এজন্য ইখতিলাফ সৃষ্টি হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এই দারুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় আমরা এসেছি আরবি ভাষায় পণ্ডিত হওয়ার জন্য, আরবি ভাষায় পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করার জন্য। এর মাধ্যমে আমরা কোরআন ও হাদিসকে পরিপূর্ণভাবে অনুধাবন করব এবং কোরআন ও হাদিসকে পরিপূর্ণভাবে তার সার নির্যাস আমরা সেখান থেকে সংগ্রহ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।